হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। তো আজ কিন্তু আমি আর দেরাদুনে নেই। আজ আমি বেরিয়ে গেছি কমসে কম দেরাদুন থেকে 300 থেকে 400 কিলোমিটার লম্বা সফরে। কোথায় যাচ্ছি? হ্যাঁ, হ্যাঁ, এটা তো একটা দারুণ ব্যাপার। আমি চলছি একটা এমন জায়গায় যেটা তোমাদেরকে দেখাবো আর তোমাদের খুব ভালো লাগবে। দেখো, এখন যখন আমি রাস্তাতে আছি, এখন আমি পার করছি দেরাদুন থেকে দইওয়ালা। পৌঁছে গেছি আমি হরিদ্বার। হরিদ্বার রাস্তা থেকে আমি ধরবো রামনগর থ্রু নৈনিতাল। এটা একটা বিশাল বড় একটা খুব সুন্দর রাস্তা, যেখানে যেতে গেলে অনেক লম্বা প্ল্যানিং করে বেরোতে হয়। কিন্তু আমি কিন্তু কোনোরকম কোনো প্ল্যানিং করিনি। আমি জাস্ট বেরিয়ে পড়েছি। তো চলে এসেছি আমি এখন বিজনোড়ের রোডে। রাস্তায় দাঁড়ানো, ওয়াশরুম যাওয়া, চা খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কেন এত লম্বা রাস্তা কন্টিনিউ গাড়ি চালানো সম্ভব না। তা আমি চলে এসেছি খ্যারি পাঞ্জাব ধাবা। তোমরা যখন নৈনিতাল রুটে যাবে তখন এই ধাবাটা অবশ্যই চুজ করবে। এটা কিন্তু খুব ভালো একটা জায়গা চা খাওয়ার বা তোমাদের ওয়াশরুম ইউজ করার জন্যে। তো দেখছো আমি একটু মজাও করে নিচ্ছি মাঝে মাঝে, কেন ট্রিপটা তো আছেই, ঘরোয়া ট্রিপ। আর নিউ ইয়ারের টাইম, তো তখন তোমাদেরকে দেখানোও হচ্ছে আর আমার একটু মজা করাও হচ্ছে। তো চলো দেখা যাক। এত লম্বা জার্নি করা একটা বিশাল বড় ব্যাপার। আমি জানি তোমরা সবাই ভাববে যে আমি দেরাদুনে থাকি, তো দেরাদুন থেকে আমার পক্ষে খুবই সোজা, কিন্তু না বন্ধুরা, আমাদেরকে অনেকটা উল্টো ঘুরে আসতে হয়। মানে যে যারা হরিদ্বার আসছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা যাওয়া খুবই ইজি। আমাদেরকে কম করে আপনি ধরুন 60 থেকে 70 কিলোমিটার ফালতু চলতে হয়, কেন আমাদেরকে দেরাদুন থেকে ব্যাক হরিদ্বার আসতে হয়। হরিদ্বার থেকে আমরা বিজনোর রুট ধরে পুরো নৈনিতাল, নগিনা, মানে পুরো নৈনিতাল পৌঁছতে গেলে আমাদেরকে নগিনা, পুরো বিজনোর, ইউপির বিজনোর ডিস্ট্রিক্ট, ইউপির সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট, এটাকে আমাদেরকে পার করতে হয়। পার করে আর এই যে চলে এসেছি আমি এবার একটা সবচেয়ে বড় জায়গায়, নাজিবাবাদের সবচেয়ে ফেমাস চায়ের দোকান। মানে কম করে ধরুন 200 বছর পুরনো চায়ের দোকান, ভাবতে পারেন? আমি তো ভাবতে পারছি না, কিন্তু এটা এত ফেমাস যে এখানে চা না খেয়ে আগে কিন্তু কোনোভাবেই গাড়ি চালানো যাবে না। তো সবার আগে আমরা খাবো এখানে চা। আর এখানকার সেল মানে দেখতে পাচ্ছেন যেটাকে বলে আমরা বলি মানে ভাজা সিমই টাইপের যেটা হয়, এটা হচ্ছে সবচেয়ে ফেমাস। আর এইবারে আমরা এসেছি, এটা হচ্ছে আমাদের উডেন হ্যান্ডিক্রাফট। এটা কিন্তু আমাদের পুরো ইউপি নাজিবাবাদের সবচেয়ে ফেমাস হ্যান্ডিক্রাফটের দোকান। এখানে কিন্তু আপনার 200 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত আপনি জিনিস পাবেন। মানে দুনিয়ার যাবতীয় সুন্দর থেকে সুন্দর ঘর সাজাবার এক জিনিস এখানে পাওয়া যায়। আর এই দেখুন আঙ্কেলকে আমরা রাস্তা দেখতে পেলাম, কি সুন্দরভাবে উনি গাড়ি দাঁড় করাচ্ছেন। মানে এটাও একটা কলা, হ্যাঁ না? দেখে এত ভালো লাগলো, তো ভিডিও না করে পারলাম না। চলে এসেছিলাম আমরা এখানে রাস্তার মাঝখানে, মানে মোটামুটি 100 কিলোমিটার গাড়ি চালানোর পর একবার দাঁড়ানো তো খুবই সম্ভব। মানে এত লম্বা তো গাড়ি চালানো কারোর পক্ষেই সম্ভব না, আপনাদের পক্ষে না আমাদের পক্ষে। তো এই দেখুন রাস্তায় দেখতে পেলাম আখ। আখ না ছিঁড়ে কি থাকা যায়? একটা ছিঁড়েই নিলাম যেভাবে দরকার, ভেঙে ভুঙে। দেখতে পাচ্ছেন তো আপনার কাছে? তারপরে আমরা পৌঁছে গেছি, এবারে বাজে রাত 9টা। এখন আমরা পৌঁছে গেছি রামনগর। রামনগর বুঝতে পারছেন তো কোথায়? রামনগরের আগে একটা জায়গা পড়ে, সেটা হচ্ছে কাশীপুর। ওটাও রামনগরের ভেতরেই। এখানে আমরা দাঁড়িয়েছি, এখানে আমরা খাচ্ছি মাটন শিখ কাবাব। এখানকার শিখ কাবাব কিন্তু বন্ধুরা প্রচণ্ড ফেমাস, মাটন শিখ কাবাব। আর এই যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে কচুরি। এটা আমিও ফার্স্ট টাইম খাচ্ছি, আমি কোনো দিন খাইনি জিনিসটা, আপনাদেরকে বলছি। এটা বানানো হয় সিঙ্গারা। সিঙ্গারা মানে কিন্তু আমাদের সিঙ্গারা নয়, যেটাকে আমরা পানি ফল বলি, সেটা এখানকার মানুষরা বলে সিঙ্গারা। তো এই সিঙ্গারাটাকে সিদ্ধ করে, এটাকে পেঁয়াজ টমেটো দিয়ে বেশ ভালো করে মানে কড়াইতে ভুনে টুনে বেশ লেবুর রস টস দিয়ে একদম, যাকে বলে চটপটি, যেরকম আমরা চটপটি বানাই ঠিক এরকম এটাকে এরা বানায়। এটাকে বলে কচরি। আপনারা যারা নৈনিতাল আসবেন কাশীপুরে দাঁড়িয়ে এই কচরি কিন্তু অবশ্যই খাবেন, ট্রাই করবেন। আমি রেকমেন্ড করছি, আপনারা ট্রাই করার পর আমাকে একটা থ্যাংক ইউ নিশ্চয়ই বলবেন। আর এবার বেজে গেছে রাত 10টা। আমরা প্রপার রামনগর সিটিতে পৌঁছে গেছি। আর এবারে কিন্তু পেয়েছে প্রচণ্ড জোরে খিদে। এবারে আমরা খাবো তন্দুরি রুটি আর মাটন নিহারি। এটা কিন্তু আমরা খাওয়ার জন্য চলে এসেছি এদের গলিতে, যেখানকার এটা হচ্ছে দোকানের নাম হচ্ছে আলকারি। এদের তন্দুরি রুটি আর মাটন নিহারি কিন্তু বন্ধুরা প্রচণ্ড ফেমাস। আর এই হচ্ছে শিখ কাবাব, এটা কিন্তু হচ্ছে মাটন শিখ কাবাব, মাটন নিহারি, তন্দুরি রুটি, শিখ কাবাব। তো চলুন খাওয়া যাক। যা দুর্দান্ত স্বাদের, মানে কি বলবো আপনাদেরকে, চারিদিকে এত খাওয়ার বিভিন্ন প্রকারের জিনিস, মানে সব কিছু হ্যান্ডমেড, মানে কোনো কিছু নেই। মানে একটা ছোট্ট গ্রাম রামনগর, আর যেখানে এক সে এক খাবার। মানে আপনারা যদি নৈনিতাল যাচ্ছেন তো অবশ্যই ডেস্টিনি প্লেস রাতে যেন রামনগরে অবশ্যই রাতটা নাইট স্টে করবেন, কারণ এটা হচ্ছে সবচেয়ে বেস্ট জিনিস। আমরা রাতে রামনগর নাইট স্টে করার পর সকালবেলা এখন বেরিয়ে গেছি, এখন বাজে সকাল 7টা। আর এই দেখুন আমরা বেরিয়ে গেছি, এটা কিন্তু আমরা ধরে নিয়েছি এবার নৈনিতাল রুট। এটা যেটা দেখছেন এটা ছোট্ট একটা ব্রিজ, রাস্তার মাঝখানে পড়বে একটা খুব সুন্দর জঙ্গল।
এই যে চলে এসেছি জঙ্গলের রুটে আমরা। এই জঙ্গলে কিন্তু দিনের বেলাতে কিচ্ছু পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, রাত্রেবেলা যদি আপনি ড্রাইভ করেন তাহলে অবশ্যই হরিণ বা আপনার ছোটোখাটো পশু পাখি জানোয়ার কিন্তু পাওয়া যায়। কিন্তু যেহেতু আমরা দিনের বেলা ড্রাইভ করছি, পুরোপুরি 20 থেকে 23 কিলোমিটার এই রোডটা, দিনের বেলাতে আমরা মোটামুটি ধরুন কিছুই পাবো না। কিন্তু হ্যাঁ, জঙ্গলের এই সৌন্দর্যটাকে আমরা উপলব্ধি অবশ্যই করছি। খুবই সুন্দর একটা রাস্তা, প্রচণ্ড ভিড়ভাড় থেকে বাইরে, একদম শান্তশিষ্ট একটা খুব সুন্দর রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চালাবার একটা আলাদাই অনুভূতি আছে। আর এই যে জঙ্গলটাকে আমরা পার করে এবারে আমরা উঠে গেছি পাহাড়ে। আর আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনার সামনে কি সুন্দর পাহাড়গুলো পড়ে আছে। এই পাহাড়ে কিন্তু বন্ধুরা খুব একটা গাছপালা নেই, কারণ এখানে বরফ পড়ে। আর এই দেখুন পাহাড় ক্রস করে এবারে আমরা চলে এসেছি নৈনিতাল। এই যে আপনার ঝিলটা দেখছেন, এই ঝিলটার জন্যই কিন্তু নৈনিতাল ফেমাস। মানে এই ঝিলটা দেখার জন্যই কিন্তু দূর দূর থেকে মানুষরা আসে, আপনারা আমাদের মতন প্রচুর পর্যটক এখানে আসি। আর এই ঝিলটার ওপর থেকে কিন্তু মাল রোড। আর হ্যাঁ, একটা জিনিস কিন্তু আছে বন্ধুরা, আমাদের যেমন মাল রোড আছে, সিকিমও আপনারা দেখেছেন, সিমলা বা মানালি, কোথাওকার মাল রোডে কিন্তু গাড়ি চলার জায়গা নেই। কিন্তু হ্যাঁ, নৈনিতাল পুরো ইন্ডিয়ার মধ্যে একটা এমন মাল রোড যেখানে কিন্তু গাড়ি যাওয়ার রাস্তাও আছে, আসার রাস্তাও আছে। আমি কিন্তু গাড়িতে যেতে যেতেই এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্যে। আর এই পুরোটা ঝিলটা অনেকটাই লম্বা। আর প্লাস এখানে একটা আছে খুব সুন্দর ইকো পার্ক। এই যে দেখছেন ইকো পার্ক, এই ইকো পার্কটা কিন্তু এই যে এই ঝিলটা, এই ঝিলটার জন্য কিন্তু ইকো পার্কটা প্রচণ্ড ফেমাস। আমি শুধু এই ঝিলটা দেখাবার জন্যে আপনাদের সঙ্গে এই ঝিলের সৌন্দর্যটাকে শেয়ার করার জন্য এখানে এসেছি। প্রচণ্ড সুন্দর এই ঝিলটা, দেখে মনে হচ্ছে যেন আমি, আমার নিজস্ব মনে হচ্ছে আমি যেন কোনো ফরেনে চলে এসেছি। কিন্তু না বন্ধুরা, আমি আছি নৈনিতালে, উত্তরাখণ্ডে। এই যে সেই সুন্দর ঝিল, শান্ত মনোরম, খুব সুন্দর ওয়েদার। তবে হ্যাঁ, এই সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আজকে ওয়েদারটাও এতটা খারাপ। আর আবহাওয়া দপ্তর থেকে বলেছে যে আজকে হয়তো বরফ পড়তে পারে, হয়তো বন্ধুরা কনফার্ম নেই। যদি বরফ পড়ে আপনাদের কাছে ভিডিও অবশ্যই আমি দেবো, তাতে যতই ঠান্ডা হোক। সেই দিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকুন। আর এখন আমি চলে যাচ্ছি, এখন বাজে দুপুর 3টে, এখন আমি চলেছি জু, নৈনিতাল জু। নৈনিতাল জুয়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে এই জুতে ওই ধরনের পশু পাওয়া যায় যেই পশুগুলো ঠান্ডায় থাকে। আর সবচেয়ে স্পেশাল যেটা, সেটা হচ্ছে এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা অনেক সময়তে আমরা সুন্দরবন গিয়েও দেখতে পারি না। কিন্তু বিশ্বাস করে বন্ধুরা, প্রচণ্ড হাঁটতে হয়, প্রচণ্ড হাঁটতে হয়। মানে হেঁটে হেঁটে তো আমার মাথা খারাপ, যে আর আমি কত হাঁটবো আমি খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, এটুকু কষ্ট তো করতেই হবে, রয়্যাল বেঙ্গল টাইগার বলে কথা। তো চলো চলা যাক। দেখেছো কি সুন্দর ফুলগুলো, মানে পাহাড়ি ফুল, মানে দুর্দান্ত একটা ব্যাপার। এগুলোকে আমি ঠিকই আমি ক্যামেরা করছি, আমি ভাবতে পারছি যে আমি আপনাদেরকে শুধু ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি, কিন্তু অরিজিনালি দেখার যে মজা, সেই মজাটা শুধু আপনারা এলে নিজের চোখ দিয়ে দেখেই পাবেন। সেটা আমার ক্যামেরা দিয়ে আপনারা কোনোদিনই পাবেন না। আর এই দেখুন, ধরে নিচ্ছি আমরা একটা ছোট্ট লিটিল স্টারকে, ও কিন্তু কী করছে জানেন, ও রয়্যাল বেঙ্গল টাইগারকে বাই করছে। এই দেখুন, এই হচ্ছে সেই রয়্যাল বেঙ্গল টাইগার। না, 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 এটা রয়্যাল বেঙ্গল টাইগার না, এটা হচ্ছে লেপার্ড। রয়্যাল বেঙ্গল টাইগার এখন আপনাদেরকে নিয়ে যাব। সবার আগে আমরা দেখতে চলেছি লেপার্ড। দেখছেন বন্ধুরা, কত সুন্দর এই লেপার্ডটা, মানে ভয়ও করছে আবার ভালোও লাগছে, দুটোই। আর এই হচ্ছে এখানকার বিয়ার, ভালু যাকে বলে, ভাল্লুক। একটাই ভাল্লুক পেয়েছি, কিন্তু প্রচণ্ড মুডি, ও কোনোভাবেই মুখ দেখাতে রাজি নয়। এই যে দেখুন, অনেক কষ্ট করে আপনাদের জন্য এইভাবে ক্যামেরা করেছি, দেখুন বসে আছে। নিশ্চয়ই আশা করছি আপনারা ঠিক মতনভাবে বুঝতে পারছেন বা ঠিক মতনভাবে দেখতে পাচ্ছেন যেটা আমি দেখাতে চাই। বন্ধুরা, অনেক কষ্ট করে আপনাদের জন্য এইসব জিনিসগুলোকে আমি ক্যামেরাবন্দি করেছি, যাতে আপনারা খুশি হন, আপনাদের ভালো লাগে। এই যে এটাকে বলে কাকার। কাকার মানে হচ্ছে এক ধরনের হরিণের থেকে ছোট একটা প্রজাতি। আর এটা কিন্তু হরিণের থেকে অনেক বড় প্রজাতি। এটাকে আমাদের এখানে বলে বারাসিংহা, মানে যার সিংয়ের মধ্যে অনেকগুলো ভাঁজ আছে। ঠিক কিন্তু হরিণ নয়, হরিণের থেকে বড়। আর এই যে আসুন, এটা হচ্ছে মাহাশে। এটা কিন্তু মানে একরকম বলতে গেলে বাঘের মতনই, মানে হরিণের থেকে অনেকটাই বড়। কিন্তু এই কিন্তু মানুষকে মারার ক্ষমতা রাখে বন্ধুরা। আমিও ফার্স্ট টাইম নৈনিতাল জুতে এই পশুটা দেখলাম। আর এই যে হচ্ছে লেপার্ড, এখানে আছে দুটো, মানে চিতাবাঘ, দুটো চিতাবাঘ, একটা মেল একটা ফিমেল। আর এই যে খুব সুন্দর সুন্দর মোর, পিকক যাকে বলে, পাহাড়ি পিকক। এরা আশা করি মনে হয় উঠতে পারে না, কিন্তু খুব সুন্দর দেখতে বন্ধুরা। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে, যেরকম আমার ভালো লাগছে। আর এই যে হচ্ছে হোয়াইট পিকক, সাদা মোর যাকে বলে। দেখেছেন কত সুন্দর, আমার তো দেখেই মন ভরে যাচ্ছে, কি যে বলবো আপনাদেরকে।
এমনিতেই আমরা অনেক লেট হয়ে গেছি আজকে না, তো ভাবছি মানে কোনো রকমভাবে তো জুটাকে কভার করেছি, মেন যেগুলো দেখার। অনেক পশু পাখি তো বন্ধুরা আমরা দেখতেই পাইনি, কারণ ওয়েদারটা এমনিই খারাপ। আর তারপরে ধরুন বৃষ্টি পড়ার প্রচণ্ড পরিমাণে সম্ভাবনা আছে। আর এটা একটা ছোট্ট একটা ঝিল, এখানে প্রচুর মাছ আছে, কিন্তু ওয়েদার খারাপ বলে মাছেরা একদমই জলের ওপরে আসছে না। না আমি আপনাদেরকে দেখাতে পারছি, না আমি নিজে দেখতে পেরেছি। তো এবারে চলুন এখান থেকে যাওয়া যাক। এই যে সেই ঝিল দেখতে পাচ্ছেন, এই ঝিল ওপর মানে আপনি নৈনিতাল থেকে যখনই একটু ওপরে উঠবেন, তখনই আপনি এখানে এরকম ধরনের ঝিল দেখতে পাবেন। মানে এই একটাই ঝিল। এই ঝিল ছাড়াও অনেক ছোট ছোট ঝিল আছে, কিন্তু সবচেয়ে সুন্দর আর সবচেয়ে বড় কিন্তু এই ঝিলটাই। আমরা কিন্তু নৈনিতাল ঘোরার জন্য একটা স্কুটি ভাড়া করে নিয়েছিলাম, কেন গাড়ি নিয়ে তো আর পাহাড়ে ঘোরা যায় না বন্ধুরা, একমাত্র স্কুটি একটা সম্বল। এই যে সেই বোটগুলো, যে বোটে করে আমরা সবাই ঘুরি। আর এবারে আমরা চলে এসেছি হ্যান্ডিক্রাফটের দোকান। দেখুন কত সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে, খুবই অল্প মূল্যে। মানে 50 টাকা থেকে শুরু, আপনার 400-500-র মধ্যে শেষ। এর মধ্যে নানা রকম সুন্দর সুন্দর আইটেম কিন্তু আপনি কিনতে পারবেন ঘর সাজাবার জন্যে। আর এবারে হয়ে গেছে পুরোপুরি সন্ধে, এখন বাজে 6টা। 6টা মানে কিন্তু এখানে পুরোপুরি অন্ধকার। আপনি কিন্তু ভাববেন না যে 6টা মানে এখানে আলো, পুরো অন্ধকার। যেরকম রাত সেরকম হচ্ছে বিকেল 6টা। প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা। কারণ বৃষ্টি 1-2 ফোঁটা পড়তে শুরু হয়ে গেছে, কিন্তু ভিডিও তো বন্ধ করা যাবে না, আপনাদেরকে দেখাতেই হবে। তো এই দেখুন সেই ঝিল নৈনিতালের। দিনের বেলা কালকে আপনাদেরকে প্রচুর মাছ দেখাবো। আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি নৈনিতাল ঝিলের প্রচুর মাছ দেখাবো বন্ধুরা, প্রচুর মাছ। আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর এই সেই মার্কেট, এই মার্কেটে একবার রাউন্ড দেওয়া তো মানে খুবই দরকার। কিছু কিনি চাই কিছু না কিনি, একবার রাউন্ড দিতেই হবে। নানা রকম জিনিস আছে বন্ধুরা, তবে হ্যাঁ একটা জিনিস আছে, রেটটা খুবই মানে নিম্নবর্তী, মানে সবাই কিনতে পারবে। ধরুন 200 টাকা থেকে সোয়েটার, কোট, কার্ডিগান সব কিছু শুরু। আপনি চাইলে শীতের সোয়েটার নাও আনতে পারেন, এখান থেকে আরামসে আপনি শপিং করতে পারেন বন্ধুরা। কোনোদিনই ভাববেন না যে প্রচণ্ড অতিরিক্ত দাম, না মোটেও নয়। 200 টাকা থেকে শুরু, খুব জোর 700-800-র মধ্যে সব কিছু শেষ। তাতে বড় বড় কোট নিন, আপনি কার্ডিগান নিন, আপনি সোয়েটার নিন, যা মন তাই নিন। খুব নমিনাল রেঞ্জে এগুলো পাওয়া যায়। আর আজ রাতে যদি বরফ পড়ে বন্ধুরা, তাহলে অবশ্যই আপনাদের কাছে ভিডিও পোস্ট হবে। আপনারা আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাকে ভালোবাসবেন। আমি অবশ্যই আপনাদের জন্য সব সময় আছি বন্ধুরা। আপনাদেরকে অনেক 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 থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্যে। এইভাবেই আমার সঙ্গে থেকে চলুন, যাতে আমরা অনেক লম্বা জার্নি একসঙ্গে চলতে পারি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ঠান্ডার মধ্যে। ধন্যবাদ।